বাজান সমস্ত সাহাবীরা ফুফায়া ফুফায়া কান্দে। নামাজ শেষ করেছে, কোন সাহাবী মসজিদ থেকে যায় না। হযরত আবু বকর কান্দে, হযরত আলী কান্দে, উসমান কান্দে, হযরত ওমর কান্দে, সমস্ত বিলাল সব থেকে বেশি কান্দে। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমার আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি মসজিদে হাজির হয়ে যাইতো। আজকে আমার আজান শুনিয়া মসজিদে আল্লাহর নবী আসি নাই, আর কি নবীজির পিছনে নামাজ আমরা কি পড়তে পারবো না? সবাই কান্না শুরু করেছে বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান সমস্ত সাহাবীরা কান্দে। হযরত ওমর দাঁড়ায় বললেন, শোনো শোনো, কেউ যদি এখন থেকে বলে নবী আর নাই, নবী আর আসবে না, তার গর্দান ফেলে দেব, কেউ কান্না করবেন না। হযরত আবু বকর ডাক দিল, ওমর নেতাগিরি সব জায়গায় চলে না, এখন তোমার নেতাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উপরে ঘুমায়। আল্লাহর নবী দেখে চোখের কুটার বেয়ে বেয়ে পানি টপ 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 করে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শোনো, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তায়েফের জমিনে আমারে মারছে, এমন মারারা মারছে, একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। ওই কাফেররা এত জোরে ইট পাথর মেরেছে, আমরার চামড়া বেদ হয়ে, গোস্ত বেদ হয়ে হাড্ডিতে লাগছে, টপ 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 করে রক্ত ঝরতে ঝরতে পা মোবারক রক্ত ভরে গেছে। একবার নয় দুইবার নয়, আমার তিনবার তায়েফের জমিনে মারে। তায়েফের পাহাড়গুলি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী মায়ের নবীর ডাক দে বলল, ও তায়েফের পাহাড়েরা শোনো, আমার এরা চেনে না, এদের ছেলেগুলি অবশ্যই আমার চিনবে। এই জন্য মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির নামাজের জন্য কত কষ্ট করেছে। একদিন নয়, দুই দিন নয়, 63 বছর নামাজের ফিকির করেছে। আল্লাহর নবী আয়েশা ডাক দিল, আয়েশা শোনো, আমার এই চোখ দিয়ে কোনো কষ্টের কান্না না, কোনো দুঃখের কান্না না, আমি আমার আবু বকর দিক তাকায়া দেখলাম, আমার আবু বকর আজকে ইমামতি করলাম, সঙ্গে আমার মনটা ভরিয়া গেছে। এই মুহূর্তে যদি আমার রব আমাকে নিয়ে যায় তার দিদারে, আমার একটু টেনশন থাকবে না, একটু কষ্ট লাগবে না। আমি চলে যাওয়ার পরও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে পারবে। মাকুম সুসুতি সলাতে বন্দগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? জোরে কর না, কার জন্য? আর করব নবীর তরিকায়। চুল কাটবো কার তরিকায়? সুদ খাবো কার তরিকায়? নবীর তরিকায় সুদ খাওয়া যাবে? সুদের হার বেশি না কম? সুদখোর, ঘুষখোর 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে সুদের টাকা দিয়ে। হাদি সাহেব রুমাল মুড়িদের রাস্তা দিয়ে হাঁটে, তসবি টেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার তসবির ফাঁকে ফাঁকে কয়, এই সুদের টাকা দিস না কে? কথা কয় না। হাদি সাহেব দোকানে বসে বসে ফতোয়া মারে, হ্যাঁ 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছি। পিছনে একটা যুবক বসে আছে, কয় তুমি কিসের রাজি? তুমি তো সুদ করে রাজি। কথা কয় না। আহারে সুদ খায়। এই সমাজটা সুদখোর নষ্ট করে দিচ্ছে, এনজিও নষ্ট করে দিছে, ব্যারাক চেরাক আশা ভরসা সমাজ নষ্ট করে দিছে। মহিলাদেরকে বেপর্দা বের করার একমাত্র উপায় এই ডক্টর ইউনূসের মতন লোক, ঠিক কিনা? এই হাত তালে দিস কে বেড়া, হাত তালে দিস কে? এমনি কর,
হক কথা বলবো, সে যেই হোক না কেন, মন্ত্রী হোক, এমপি হোক, আমার বাপ হোক, আমার মা হোক, হক কথা বলবো। হক কথা বলার কারণে জেলের ভিতর থাকবো, কোনো সমস্যা নাই। কথা কন না কে? আহারে দেখেন মহিলাদেরকে লোন দেয়, পুরুষের দেয় না। কথা কন না কে? আপনারা কি ফেরেশতা হয়ে গেছেন নাকি? আপনাদের এলাকায় নেই আশা ভরসা চেরাক নাই? একটা বই নিয়ে মহিলারা, ওরে বাপরে বাপ, যেদিন কিস্তির দিন হয়, ওরে আল্লাহ, একবার বাবির দ্বারে, একবার মার দ্বারে, একবার বুবুর দ্বারে, কিস্তি লোক বসে আছে। কথা কয় না? কিস্তির লোক কয়, ভাবি স্বামী মরে গেছে, কিস্তিটা আগে দাও। ডিম বেচাটিয়া, মুরগি বেচাটিয়া, হলুদ বেচাটিয়া, স্বামীর পকেট মারাটিয়া সব দিয়ে দেয়। কথা কয় না? কেন? কর্জে হাসানাত উঠে গেছে, মানুষের ধার কর্জ উঠে গেছে, মানুষের ভিতর গুনাহ ঢুকে গেছে, নেক আমল উঠে গেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি দুই একটা কিস্তির বই আছে। আর যারা ব্যবসা করে এদের দোকানেও দেখবেন দুই একটা বরকতের বই আছে। হুজুর কিস্তি ছাড়া কেমনে চলবো, লোন ছাড়া কেমনে ব্যবসা করবো? 20 বছর আগে 80 সনে যারা ব্যবসা করেছে তারা করেছে না? আম গাছে আম, ওই গাছে 20 বছর আগে আম ভরপুর ধরতো, আম পড়ে নিচে পড়ে থাকতো, কেউ খেত না। দাদি নানিরা ডেকে ডেকে বলতো আম খেয়ে যা, আম খেয়ে যা। ওই গাছে আম হয় 10 থেকে 12টা, আবার কাটা বেঁধে দেয়, কয় সাবধান, এই গাছের গোড়ায় কেউ আসতে পারবি না। আল্লাহ কয় সাবধান, তুই যতই করবি আমি ফল কমাই দিলাম। কথা হয় না? ফল হওয়ার আগে গাছের কাটা বেঁধে দেয়, এই সাবধান, এইখানে আসবে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এক ইমাম সাহেব গেছে এক মসজিদে নামাজের জন্য, নামাজ পড়ানোর জন্য। প্রথম দিনই সুদের ওয়াজ করেছে। সভাপতি সুদ খায়। সভাপতি কি খায়? নামাজের পরে ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব আমি যে সুদ খাই, এ কইছে কিটা আপনার? নতুন ইমামতি চাকরি নিয়েছেন, কইছে কিটা? কেউ কই নাই তো। আমি যে সুদ খাই আপনারা কেউ কানে কানে নিশ্চয়ই বলেছে। আপনি একটা কাজ করেন, আগামীকাল থেকে আর আসেন না। তো সব ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব জীবনের এই ওয়াজ করবো না, তওবা করলাম, আর সুদের ওয়াজ করবো না। কাজা তোর 500টা বেতন বাড়াই দিলাম। পরের সপ্তাহ ঘুষির ওয়াজ করেছে, সেক্রেটারি ঘুষ খায় টেবিলের নিচে দিয়ে। রমজান মাসে আড্ডে ধরে না, টেবিলের নিচে দিয়ে দাও। কত বড় আল্লাহওয়ালা মানুষ। সেক্রেটারি কয়, কি ব্যাপার ইমাম সাহেব? গত সপ্তাহে সভাপতি নিয়ে টান ধরেছেন, আজকে সেক্রেটারি ধরেছেন, আপনার কি চাকরির ভয় নাই? কি সমস্যা? আমি যে ঘুষ খাই, কইছে কেটে আপনার? নিশ্চয়ই কেউ বলে দিয়েছে, আমার শত্রুপক্ষ, আপনার চাকরি শেষ। আল্লাহ দোহাই লাগে, জীবনে সুদ আর ঘুষির ওয়াজ করবো না। তোমার 500 বাড়াই দিলাম। এইবার পরের জমা বেপর্দা, পর্দার ওয়াজ করে। কেশিয়ার বউ পর্দা করে না, আছে না? ইমাম সাহেবের বউ পর্দা করে না, কেশিয়ার বউ পর্দা করে না, চেয়ারম্যান বউ পর্দা করে না, কিন্তু ওরাই সমাজ চালায়, মসজিদ চালায়, ইমাম চালায়। কথা কন না? 16টা বছর চালাইছ। জাতির পিতা ইব্রাহিমের নাম আমরা বলতে পারি নাই, বঙ্গবন্ধুর নাম বলা হয়েছে জাতির পিতা, আর বলতে চাই না। ওপেন জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? আহারে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছো, আইনা করে দিছো। সত্য মিথ্যা যাচাই না করে তুমি একজন আলেমকে হ্যান্ডকাপ লাগাইছো। যে জবান দিয়ে আলেমরা হাদিস পায়, ওই জবানে তুমি তালা মেরেছো। যে হাত দিয়া সাইফুল হাদিসরা হাদিস পায়, সেই নরম হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে 5 আগস্টে ছাত্ররা গাছের গোড়া ধরে ফাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বুবু দিল্লির জমিনে পড়াইছে, ঠিক কিনা? এখান থেকে প্রমাণ দেখা গেল, নেতা তোমারে বাঁচাইতে পারবে না, পীর তোমারে বাঁচাইতে পারবে না। নেতা যদি বাঁচাইতে পারতো তাহলে শেখ হাসিনা ওই চাচাকে নিয়ে যেত, ওবায়দুল কাদেরকে, ওই আল্লাহর ওলি সালমান এফ রহমানকেও নিয়ে যেত। কথা কন না, ঠিক কিনা? নেতা তোমারে ফেলে চলে গেছে, বোঝা গেল দুনিয়ায় কেউ তোমারে বাঁচাইতে পারবে না। যদি বাঁচাইতে পারে, একজন বাঁচাবে, হাত উঁচু করে বলো, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? ঘুষ সুদ সমাজ থেকে যখন উঠে যাবে, তখন সমাজে শান্তির প্রভাব শুরু হয়ে যাবে। কখন সুদ উঠবে, ঘুষ উঠবে? যখন এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন চালু হয়ে যাবে। চোর যারা চুরি করবে হাত কাটা হবে। এই আইন যখন চালু হয়ে যাবে, রোডের বদলে কেউ বাস দিবে না। কথা কয় না রে ভাই? কথা কয় না?
দেয় কি না? আহারে কপাল ভোড়া, তেলের দাম 300 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, দেখি নেতার ঘরে টেবিলের নিচে খাটের নিচে পেঁয়াজ ভরা, গরিবরা ধুকে ধুকে মরে, কথা কয় না কা? সারাদিন একটা লোক রিক্সা চালাইছে 400 টাকা, ওই যে মোড়ে একজন সার্জেন্ট থাকে, পুলিশের সার্জেন্ট, 500 টাকার মামলা দিয়ে দিয়েছে। কেন তুই ডান দিক থেকে না ঘুরে বাম দিক দিয়ে ঘুরলে? কারণ দেশে 500 টাকার মামলা, সারাদিন চালাইছে কয় টাকা? মামলা দেশে কত? 100 টাকা কোথার থেকে আনবে? পাও হাত বদলে কয় স্যার আর জীবনে আসবো না। এইরকম জ্বালাইছে 16টা বছর, একজন পুলিশও জনগণকে শান্তিতে থাকতে দেয় নাই। অপরাধ কি? অপরাধ হলো আলেম ওলামা জেলখানায় গেছে, অপরাধ হলো একটাই, হকের কথা বলছে। কথা বলতে হবে হকের কথা, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। আমাকে যদি জেলখানায় আবদ্ধ করে আবার রাখে কোনো সমস্যা নাই, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 9টা বছর জেলখানায় আবদ্ধ ছিল। ওই 9টা বছরে ওই দেশের জমিনের ভিতরে অভাব অনটন মহামারী লেগেই ছিল। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক্কানি আলেম জেলখানায় ছিল, করোনা ভাইরাস এগুলা ওগুলা চলতেই আছে। বোঝো না তুমি? দুধু খাও। আলেমদেরকে জেলখানায় ঢোকার কারণে এই অত্যাচার নিপীড়িত আল্লাহর গজব দিয়া তোমাকে ধ্বংস করেছে, ঠিক কিনা? আলেম ওলামা বলেছিল তোমরা মূর্তি বানায়ো না, মূর্তি বানানো সম্পূর্ণ কোরআন হাদিসি আইন নিষিদ্ধ, হারাম হারাম। তোমার বাবার ছবি টাঙ্গায়ো না। এমন পচাইছে তোমার মেয়ে, তোমাকে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব পায়খানাও করে দিছে, ঠিক কিনা? এটা তোমার বাবার দোষ না, তোমার দোষ। কেন আলেমদের কথা শোনো নাই? একজন আলেম রাজনীতি করে চেয়ারের লোভে না, গদির লোভে না। কখন রাজনীতি করে, কখন জমিনে নামে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী কথা বলে, দেশে হারাম কাজ চালু হয়, তখন আলেম ওলামা রাজপথে নামে। কথা বলেন ঠিক কিনা? সুদের ওয়াজ করবো কি? যদি সরকারি ভাবে সুদ বন্ধ হয় তাহলে মানুষ বাঁচবে। এর আগে আমার মতন মৌলবী 2-2.5 ঘন্টা ওয়াজ করে গেলি, সুদ কোনোদিন বন্ধ হবে না, কথা বল না কা? কিন্তু একটা কাজ করলে আপনার ভিতর তাকওয়া ভয় ঢুকবে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা ইয়ার উপরে একটা খাড়া জবর দিছে বাজান, খাড়া জবর দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝাইছে, হে ইমানদারগণ, মুসলমান বলে ডাক দেন নাই, কাফের বলে ডাক দেন নাই, ইহুদি বলে ডাক দেন নাই, মুশরিক বলে ডাক দেন নাই। হে ইমানদারগণ, তোমরা আমাকেই ভয় করো, তোমার রবকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? ব্যক্তি হিসেবে ভয় করবা, যার যার যতটুকু ক্ষমতা সেই পরিমাণ তুমি তোমার রবরে ভয় করো। দুনিয়ার ভিতরে যারা র্যাব পুলিশ, সেনাবাহিনী, আর্মি, দেখবেন কত পরিমাণ ভয় করে তাদেরকে। আহারে চোর যখন পুলিশের সামনে যায়, ওই চোরটা কাবু হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমার দিলের ভিতর যদি কখনো ভয় থাকে, তোমার দিলের ভিতর যখন আমার ভয় ঢুকবে, দেখবা তুমি তখন সুদ ছেড়ে দিবা, ঘুষ ছেড়ে দিবা, হারাম কাজ ছেড়ে দিবা। ও মা, তুমি বেপর্দা ছেড়িয়া তুমি পর্দাওয়ালা হয়ে যাবা। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের ভিতর 5টা পরীক্ষার কথা বলা হয়েছে। এই 5টা পরীক্ষায় জেতার জন্য একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীকে আল্লাহ মহব্বত করে, ধৈর্যকারীকে আল্লাহ মহব্বত করে। এই ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। ভাইরা আমার, বন্ধু করে আমারও, আমার যুবক, আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? আল্লাহ
আল্লাহর নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন বাজান। এক নম্বর হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর হলো হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সালাম দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন পরিমাণ ভয় করতেন, অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি ক্ষমতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে চাদর মুড়ি দিয়া ঘুরতেন, কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় একজন বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করার কোনো লোক নাই, কোনো স্বামী নাই, কোনো ছেলে সন্তান নাই, তিনি কাজ করতে পারে না। ও আমার গফরগাঁয়ের মুসলমান, ও আমার যুবক, দিলের কান দিয়ে শোনো, একজন খলিফা আল্লাহর নবী বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, নরম দিলের সাহাবী, ধৈর্যশীলকারী একজন সাহাবী, যে আবু বকরের নামের লকব দিয়েছে সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের নাম একটা এক জায়গা না, দুই জায়গা নয়। আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজায় হযরত আবু বকরের নাম লেখা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘরে চাদর মুড়ি দিয়া ঘরে, কার ঘরে খাবার নাই, কার ঘরে বাচ্চা কান্না করে। ও আমার নেতা, ও আমার চেয়ারম্যান, ও আমার মেম্বার, ও আমার ইউনিয়নের মেম্বার, শোনো শোনো, তুমি তো সামান্য কয়েকটা বাড়ির একজন মেম্বার, আর হযরত আবু বকর অর্ধ জগতের বাদশা ছিল, অর্ধ জগতের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে হযরত আবু বকর। আবু বকরকে, সেই আবু বকর চাদরটা মুড়ি দিয়া কাউকে বলে না, একা একা, কোনো পিএস নাই, বডিগার্ড নাই, কেউ নাই। আর আমাদের দেশের নেতার সঙ্গে 3-4 জন বডিগার্ড থাকে, পালসার গাড়ি থাকে, কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনার অলিতে গলিতে হাঁটে, ওই বাড়িতে বিধবার বাড়িতে কাজ করে আসে। হযরত একদিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া ওই বৃদ্ধর বাড়িতে গেলেন, যে বললেন মাগো, তোমার বাড়িতে কাজ করার জন্য আমি আমর আসছি। এইবার ভিতর থেকে আওয়াজ হয়, আমর, কে যেন আমার বাড়িতে তোমার আসার আগে কাজ করে গেছে, আমি জানি না। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার আগে কে আসলো এই বাড়িতে কাজ করার জন্য? হযরত ওমর একদিন ফজরের আগে চলে গেলেন। ওই দিন যে বললেন, মাগো দরজা খোলো, তোমার কাজটা আমি করব। ও আমার যুবক, ও আমার বাবা, চোখে কি পানি আসে না? গুনাহ করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইলাম। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার কান না পাক, গুনার কারণে আমার দেহ না পাক। এই দেহ দিয়া তোমার জাহান্নামের আগুন জ্বালাইবে, পাথরের হাড্ডি দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। দুনিয়ার আগুন লালকি দিয়া, কয়লা দিয়ে জ্বালায়, ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে বাজান। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু, ও বান্দা বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যার চোখ দিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে 1 ফোঁটা মাছির ডানা পরিমাণ পানি জমিনে পড়বে, তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফজর আগে ডাক দিল, মাগো দরজা খোলেন, তোমার কাজ করার জন্য আমি আসি। ওমর বুড়িমা ডাক দেবল, ওমর তুমি
তারা আসার আগে কে যেন আমার বাড়িতে এসে কাজ কাম করিয়া গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে আমার আগে আসলো, আজকে আমি চোরটা ধরব, আমার আগে কে এই বাড়িতে কাজ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব গাছের আবডালে দাঁড়ায় আছে, আজকে আসামিকে ধরবে। হযরত আবু বকর সিদ্দিক কালো একটা চাদর মুড়ি দিয়া খালি পায় খড়ম ডাব্য করে নিচে নিয়া চুপি 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 করে মদিনার গলিতে হাঁটতে হাঁটতে ওই বুড়িমার বাড়ির দিকে যায়। হযরত ওমর পিছন দিক থেকে জাপটায় ধরেছে, কে আপনি, এই বাড়ির দিকে প্রত্যেক দিন কেউই যান, কে আপনি? হযরত ওমর চাদরটা টানিয়া দেখে এই কেউ নাই, ওর দৈব যে বাচ্চা হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর বলল, বাচ্চা আপনি খালি পায়ে আপনি চাদরটা মুড়ি দিয়া কই যাও? বলল, এই বাড়িতে যে আমি কাজ করি। বলে, আপনি না বাদশা, আমাকে হুকুম করলেন না কেন? এইবার হযরত আবু বকর বলে কি, ওয়া উম্মিহি, হাসরের ময়দানে আমার মা আমার পরিচয় দিবে না, ওয়া আবি, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার আমল আমাকে আল্লাহর দরবারে নিয়ে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম